আসসালামু আলাইকুম। আজকে সকাল সকাল আপনাদের সাথে একটা ভিডিও নিয়ে আসছি। আর ভিডিওটা খুবই আমার মনটা খারাপ, তার জন্যই ভিডিওটা করতেছি। আর ভিডিওটা নিয়ে আসছি আজকে কী নিয়ে, এই মাছটা নিয়ে, ইলিশ মাছ। এখন অবশ্য ইলিশ মাছের সিজন, এখন সবাই ইলিশ মাছটাই খায়। কিন্তু দেখেন, এখন আমি আজকে ভিডিওটা করতাম না, খুবই খারাপ লাগলো। কারণ বাজারে যখন মাছটা আনতে গেছি, আমার শাশুড়ি অনেক বলতেছিল যে আমি ইলিশ মাছ আইনো, দেখো ভালো পাও নাকি। এই যে দেখেন ইলিশ মাছটা, এই মাছটা দেখেন, এই মাছটার কেজি পড়ছে আপনার 1700 টাকা কেজি। 1700 টাকা কেজি এই মাছটা পড়ছে। দেখেন, আমি এরকম দুইটা মাছ আনছি, আমি দুইটা মাছ আনছি আপনার, একটা ফ্রিজে, আর এই যে আজকে একটা, এই যে এখন একটা রান্না করব তাই। এই মাছটা যদি 1700 টাকা কেজি হয়, দুইটা মাছের দাম পড়ছে আমার আপনার 1.5 কেজির থেকে কম ছিল, তাই আমার 2500 টাকা পড়ছে দুইটা মাছ। এরকম যদি দুইটা মাছ আমরা 2500 টাকা দিয়ে আনি, তাহলে ভাই কিভাবে কি হবে আমাদের বুঝান। এই মাছটা যদি এখন, এমন মাছ যদি 2500 টাকা কেজি পড়ে, তাহলে মানুষ কি খাবে আমাকে বুঝান। মানুষ কি খাবে? এমনও তো আছে যে মানুষের এই আপনার 8,000 টাকা, 9,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, তারা কি পারবে এমন দুটা মাছ খেতে? আমাকে বলেন। সবারই তো একটা মাছ খাওয়ার মন চায় খেতে। হ্যাঁ, আরে ভাই কেন এমন কেন? এই যদি দেশের জিনিস যদি আমরাই না ভোগ করতে পারি, তাহলে কিভাবে হবে আমাকে একটু বলেন। এটা আমাদের দেশের মাছ, জাতীয় মাছ ইলিশ। আগে তারপর একটু খাওয়া গেছে, এখন তো মাছ একটা স্বর্ণের মতো হয়ে গেছে, ধরাই যায় না। মাছের সামনে সবাই সব কিছু খেতে পারবে, কিন্তু ইলিশ মাছটা কেউ খেতে পারে না। কেন ভাই? এটা কেমন কথা? কিন্তু আমরা দেখি কিসে সুন্দরবন বলবেন, হ্যাঁ, একটা ট্যুরিস্টে ঘুরতে যাচ্ছে, তারা দুপুরে কিসে ইলিশ মাছের এই যে সরিষা দিয়ে খাচ্ছে, ইলিশ মাছের তারপর আপনার কালিয়া করে খাচ্ছে। মা, আমাদের বাইরের দেশে মানুষ যদি খেতে পারে মাছ, আর আমাদের দেশে কেন আমরা একটা ভালো ইলিশ খেতে পারবো না? দেখেন একটা, কতটুকু ইলিশ মাছটা দেখেন। এই ইলিশ মাছটা যদি আমরা 1700 টাকা কেজি আনি, তাহলে আর কি খাবো বলেন? আর কি খাবো? আমাদের দেশের জিনিস আমরা খেতে পারি না, অথচ ভিডিওর মধ্যে দেখি এত এত মাছ ধরতেছে, কোথায় মাছ কোথায়? আবার ভিডিওর মধ্যে দেখছি যে ফ্রোজেন, বিদেশি মানুষরা ফ্রোজেন কী সুন্দর করে পিস পিস ডিমালা ইলিশগুলো খাচ্ছে, অথচ আমাদের খাওয়ার ক্ষমতা নেই। আমরা কি খাবো তাহলে? এই মাছটার সবার প্রিয় একটা মাছ। আমি তো মাছ আনতেই যেতাম না, কিন্তু আমার শাশুড়ি বলছে একটা মাছ নিয়ে আসো, খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, তার জন্য বাজারে গেছি মাছ আনতে। আমি তো অবাক। আবার আরেকটা কথা শোনেন, আমার ভিডিওটা অবশ্য একটু বড় হচ্ছে, কিন্তু দেখবেন সবাই। আমি যখন মাছ কিনতে গেছি তখন মাছ দামও করিনি। আশেপাশে একটা মহিলা দেখছি একটু বৃদ্ধ ধরনের, কিন্তু তেমন অবস্থা, তার সে একটু দাঁড়া কিনছে, ওই যে দাঁড়া বলে না, দাঁড়া কিনছে, সে দাঁড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে খাবে। অনেক মানুষের ধরতেছে যে একটা ইলিশ মাছ কিনে দেন না, কিন্তু সবার লাগার বাইরে, কিভাবে লাগানের বাইরে ধরার মতো ক্ষমতা নেই, সে নিজেরাই তো কিনতে পারতেছে না, আরেকটা মহিলাকে কিভাবে কিনে দিবে? যে মাছ আমাদের জাতীয় মাছ ইলিশ, এটা খাওয়ার মতো ক্ষমতা নেই। শুধু ইলিশ মাছ না, প্রত্যেকটা মাছই দাম বাজারে। মানুষ কিভাবে খাবে বলেন? আমাদের দেশের জিনিস, অথচ আমরা খাওয়ার মতো সেই ভয় করে, সবার ভয় করে। আর বর্তমানে ইলিশ মাছ তো একটা সোনার মতো দাম হয়ে গেছে, কিভাবে খাবে? আমার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করবেন, ফলো দিবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।